কোরআনুল কারীমে ইখলাস শব্দ বহু জায়গার মধ্যে আসছে, হাদিসে মুবারাকের মধ্যে আসছে। ইখলাস মানে হলো খালেস নিয়তে কোনো কাজ করা, যেই নিয়তের মধ্যে কোনো বেজাল নাই, নির্বেজাল, এটাকে বলে খালেস নিয়ত। জবান খুলে বলে আল্লাহু আকবার। বাবারা, আজকে আমরা জুমার নামাজ পড়তে আসছি খালেস নিয়তে, যে নিয়তের মধ্যে কোনো বেজাল নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার নামাজ পড়তে আসছি। যেমনি করে বাবারা নবী রাসূলগণ দ্বীনের খেদমত করেছেন খালেস নিয়তে, নির্বেজালভাবে। আল্লাহ 1,27,24,000 নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন। আর নবী রাসূলগণ খালেসভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী রাসূলগণ খালেসভাবে দ্বীনের খেদমত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। সাহাবা کرامগণ তাবিঈন বলেন, তাবিঈন বলেন, আইন মুস্তাহিদিন বলেন, সরফে সালিন বলেন, আইন মুস্তাহিদিন বলেন, হক্কানি রব্বানি আউলিয়া کرام বুজুর্গানে দ্বীন, ওনারা একমাত্র ওই দ্বীনের জন্য খাস করেছেন। ওই কাজটা হলো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন ঠিক কিনা? যেমনি বাবা শাহজালাল ইয়ামুনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন দেশ থেকে বাংলার জমিনে এসেছেন 360 জন সফর সঙ্গী নিয়ে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেমনি করে আমাদের পাশে যিনি শুয়ে আছেন সৈয়দ কিশোরাস কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের জন্য, দ্বীনের খেদমতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যিনার দেহ মুবারক থেকে মাথা মুবারক গর্দান পালাইয়া দিছে আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আর ইসলামকে জিন্দা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ তোমরা তাকায় দেখো আমার নবী রাসূলদের দিকে, আমার সাহাবা کرامদের দিকে তাকায় দেখো। সাহাবা کرامরা জানছে যুদ্ধের ময়দানে গেলে শহীদ হওয়া লাগবে। তারপরও বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, সিফফিনের যুদ্ধ বলেন, খাইবারের যুদ্ধ বলেন, তারপরও সাহাবা کرام ওই মরণের ভয়ে তারা পিছপা হয় না, একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঈমানদার তো তারাই, ইল্লাল্লাযিনা, তবে ঈমানদার তো তারাই, তাবু, যারা তওবা করে। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার তারা নামাজ পড়ে কি পড়ে না? যারা ঈমানদার তারাই দৈনিক 5 বার নামাজ পড়ে। 5 বার নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ কয় তারা তাবু, তওবা করো। তওবার মাধ্যমে আসলাহু, নিজেকে সংশোধন করো। তওবার মাধ্যমে নিজেকে সংশোধন করো। নিজের মধ্যে কোনো অন্যায় আছে কিনা, অবিচার আছে কিনা তোমার দ্বারা, তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা, তোমার আচরণের দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এই জন্য তওবার মাধ্যমে তুমি নিজেকে সংশোধন করো। ওয়াতাসিমু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। আমরা যা কিছু করেছি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী আপনি জানায়া দেন, যতই মুসিবত আসুক না কেন, যতই বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ বলেন, আল্লাহর নবী এলান করে দিলেন যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ বেশি বেশি বড় বালা মুসিবত দেয়। ও যারা ঈমানদার মানুষ, অনেকে বলে হুজুর আমি তো সৎ পথে চলাফেরা করি, অন্যায় করি না, অবচার করি না, অন্য কারো 1 টাকা নষ্ট করি না, নষ্ট করি না, তারপর আল্লাহ এত বিপদ দেয়। আল্লাহ কয়
এত বিপদ দেওয়ার একটাই কারণ, তোর যত বিপদ দে তুই আমি আল্লাহর বেশি বেশি করে ডাকস। এই জন্য আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো লাগে যারা ইমানদার, তাদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানার মতো। আল্লাহ বলেন সাবধান, যতই আমি আল্লাহ মুসিবত দেয় বিপদ দেয় কে? আওয়াজ করে বলেন মুসিবত দেয় কে? মুসিবত থেকে উদ্ধার করে কে? আল্লাহকে যতই বিপদ দেই না কেন, তাসিবু বিল্লাহ, সাবধান আমি আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে ধরে রাখবে। আল্লাহু আকবার বলেন। সব সময় আমি মালিকের উপরে ভরসা করে রাখবে। যেমনি করে বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী ছিলেন, আপে দুর্বিরা হাজারের অধিক সৈন্য ছিল, কিন্তু 313 জন বদরি সাহাবী যে বদরের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, ওই বদরের যুদ্ধের মধ্যে ইসলামকে যিনি জিন্দা করেছেন তিনি কে? আল্লাহ। যার সাথে আমি আল্লাহ আছি তার কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষ যদি তাকে একদিকে আর আমার আল্লাহ যদি একদিকে তাকে, আওয়াজ করে বলেন দুনিয়ার মানুষ তার টাইম নিচে নামানোর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহ এলান করে দিলাম, যত বড় মুসিবত আসুক বিপদ আসুক না কেন, যত বড় বালা মুসিবত আসুক না কেন, খালেস নিয়তে সব সময় ভরসা করবে কার? যিনির উপর ভরসা করব তিনি কি? আল্লাহ কই আমি আল্লাহর প্রতি ভরসা করবে। কিভাবে করবা? ও আখলিসু, খালেস ভাবে, এমন ভাবে ভরসা করবা যিনি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, যিনি আমার সম্মানের মালিক, যিনি বেজিতির মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আখলাসু দীনাহুম লিল্লাহ, ওই যদি সবর ধারণ করতে পারো, খালেস করতে পারো, ওই খালেস যদি সবরটা করতে পারো, ওই সবরটা হবে, ধৈর্যটা হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাউলাইকা মা'আল মুমিনিন, তারা তো দুনিয়ার মধ্যে কষ্ট করবে। এই জন্য আমার নবী বলেন দুনিয়াও সিদ্দুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, বা মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানার মতো। বেঈমান বলেন, মুনাফিক বলেন, বেধর্মী বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে সাময়িক সময়ের জন্য বালাখানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি ওয়াজ করতেছি, আল্লাহ কয় আমার সিরাজিতে আমার কালামের বয়ান করে তোমাদেরকে শোনাইতাছে, শোনো শোনো। ফাউলাইকা, ওই সকল লোক, মা'আল মুমিনিন, ওই সকল মুমিনরা, ওয়াসাউফা, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ কো চিন্তার কোনো কারণ নাই। অতি শীঘ্রই আমি আমার ইমানদারদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ইমানদার কষ্ট করেছে, বিপদে কষ্ট করেছে, বালা মুসিবতে কষ্ট করেছে, দুঃখে সুখে সবসময় আমি আল্লাহর কাছে খালেস ভাবে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আমি আল্লাহ তাদের জন্য এমন মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি তারা কখনো কল্পনা করতে পারবে না। এই জন্য তো সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি দুনিয়ার দিকে তাকাই তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি না। জান্নাতের আশা করলে দুনিয়ার কোনো কিছু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহু আকবার বলেন। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের আশা করলি জাহান্নাম, দুনিয়ার কোনো কিছু আশা করতে পারি না। কথা কোন ঠিক? ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আশা করলে জান্নাতে যাওয়ার সম্ভব নাই, তখন কি করব? আপনি আমার নবী রাহমাতুল আলামিন চুপ করে বইসা রইলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমি আমার নবীর উপরে আমি আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কো বন্ধু চিন্তার কোনো কারণ
টেনশনের কোনো কারণ নাই। ও নবী, আপনি নবীর উসিলায় আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ দুনিয়াও দান করেছি, আখিরাতও দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এ বাবারে, নবীর সাহাবীর মধ্যে যে 3 নম্বর সাহাবী ছিলেন হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময়ে আরব দেশের মধ্যে সবচাইতে ধনী যিনি ছিলেন তিনি হলেন হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যদি এত অগাধ সম্পদের মালিক না হতো, প্রতিটা যুদ্ধের ময়দানে উনি ইসলামের জন্য অগাধভাবে বিশাল ধন সম্পত্তি দান করেছেন। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। ও চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দির দল, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যিনি আপনাকে আমাকে বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে? আল্লাহ। আর আস্তে কোন তিনি কে? আল্লাহ। ওই মালিকের উপর ভরসা না করে দুনিয়া মানুষের উপর ভরসা করলে কোনো কাজ হইবনি, কোনো কাজ হইবনি। আরেকটা উদাহরণ দেয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছেননি? ওনার নাম শুনছেননি বাবারা? ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উম্মতরা বড় তাড়া দিছিল, ওনার উম্মতরা বড় ওনাকে কষ্ট দিত, ওনার যখন দৌড়ানি শুরু করছে ওনাকে শহীদ করে দিব, এমন অবস্থা কি করলেন? আয় হায়, ও আল্লাহর নবীদের তো কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন, নবীদের কোনো গুনাহ আসেনি। আল আম্বিয়া মাসুমুন, নবীরা হচ্ছে বেগুনাহ, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম একটা কাজ করলেন, এই কাজটাকে ভুল বলা যাবে না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। ওই জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে যখন আক্রমণ করবে, এমন অবস্থা জাকারিয়া আলাইহিস সালামের সামনে বিশাল বড় একটা গাছ ছিল। গাছটা বলতেছে, গাছ রে তুই আমারে বাঁচা, তুই পাকাও, আমি দুঃখে যাই। যেই মাত্র গাছটা গাছকে যখন বললেন, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, গাছ রে তুই আমারে বাঁচা। আওয়াজ করে বলে, গাছে বাঁচাইব নাকি আমার মালিক বাঁচাইব? জবান করে বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু আমার নবীদের শান বোঝার জন্য বলতেছি। ইখলাস কি জিনিস, আল্লাহর উপর ভরসা করলে কেমন ফায়দা হবে, আল্লাহর গোলামি করলে কেমন ভাবে করা লাগবে, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি ইখলাস বিষয়টা বোঝাচ্ছি বাবারা। এই জাকারিয়া আলাইহিস সালাম গাছকে বললেন, গাছরে আমার রক্ষা কর। গাছটা অটোমেটিক ভাবে দুই পাঠ হয়ে গেল। যে মাত্র 2 পাঠ হয়ে গেল, 2 পাঠ হওয়ার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুইকা গেল। ঢুইকা যখন গেল, দেখা যায় তারা খুঁজতেছে ওনাকে হত্যা শহীদ করার জন্য। দেখা গেছে গাছের শিশার মধ্যে দেখা যায় হঠাৎ করে একটু কাফর বাইরে রয়েছে। আল্লাহর কাছে কোনো দোষ আছে? বান্দার কাছে অসংখ্য গণিত দোষ আছে, ভুল আছে। আমাদের জীবনটা ভুলে ভরা জীবন, কথা বলেন ঠিক না? আমাদের জিন্দগিটা হচ্ছে গুনাহ ভরা জীবন, ভুল আর ভুল, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন গুসা করলেন না করলেন, হে নবী জাকারিয়া নবী, আমি আল্লাহর কাছে সাহায্য আছে কেন আপনি গাছের কাছে চাইলেন, তারপর আমার আল্লাহ জাকারিয়া নবীরে আল্লাহ বাঁচাইছে। আল্লাহু আকবার বলেন। এবার মানে গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, হে জাকারিয়া নবী, এই মুহূর্তে যদি আপনি গাছের কাছে সাহায্য না চেয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আমি ইচ্ছা করলে তো আপনি জাকারিয়া নবীকে আমি জান্নাতে নিয়ে আসতে পারতাম। আল্লাহ চাইলে সম্ভব কিনা? আওয়াজ করে বলে সম্ভব কিনা? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আসেনি? ওনাকে সাহায্য করেছেন কে? ইদ্রিস আলাইহিস সালাম, যিনি এখনো জান্নাতে আছেন, যিনাকে সাহায্য করেছেন কে? আল্লাহু আকবার। সুখে দুঃখে সব সময়
যার সাহায্য আমাদের দরকার, যার সাহায্য ছাড়া চলা সম্ভব নয় দুনিয়া ওয়াল আখিরা, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই নামাজ পড়বে, তারাই রোজা রাখবে, তারাই দান খয়রাত করবে, একে অপরকে বিপদ আপদে সাহায্য করবে। কথা বলে ঠিক কিনা? বাজার আপনাদের কষ্ট হইতেছে? বাবার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 30 পারা সূরা বাইনার 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বয়ান করলেন, আল্লাহ আমাদেরকে এলান করে দিচ্ছেন কেমন ভাবে মালিকের গোলামি করবে আর কারা মালিকের গোলামি করবে। কোন দলের লোকেরা মালিকের গোলামি করলে তারা সব সময় ইখলাসের সাথে নির্ভেজালের সাথে কাজ করবে। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন। আমার আল্লাহ বলেন ওয়ামা উমিরু, আল্লাহ বলেন, আল্লাহ প্রশ্ন করবো আমি কি আদেশ করি নাই? আমি কি তোমাদের আদেশ করি নাই? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলতেছেন ওমা উমিরু, আমি কি তোমাদেরকে আদেশ করি নাই? ইল্লা তবে লিয়াবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত বন্দী করার জন্য, মুখলিসিন খালিসভাবে নির্ভেজালভাবে ইবাদত বন্দী করার জন্য আমি আল্লাহ কি তোমাদেরকে হুকুম করি নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি আমাদের হুকুম করে নাই? আওয়াজ করে বলেন, আল্লাহ কি হুকুম করে নাই? আমার আলোচনা বোঝেন না সবাই? আল্লাহ বলতেছেন যারা আমার রাসূলের বান্দা তাদেরকে আমি আল্লাহ হুকুম করি নাই, তারা নির্ভেজালভাবে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন। মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। মুখলেস বান্দা তো তারাই যারা নামাজ পড়ে, তারাই মুখলেস বান্দা। তো যারা যাকাত আদায় করে, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে মুমিনদের দুইটা গুণ আল্লাহ উল্লেখ করেছেন। তো যারা ইমানদারের দল তারাই তো নামাজ পড়বে, তারাই যাকাত প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যারা ইমানদারের দল, যারা ইমানদারের দল, যারা উসমান জুন নুরাইনের মতো, যারা ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যারা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সব সময় মালিকের ভরসা করে চলত, যাদের জীবন যৌবন ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পত্তি সমস্ত কিছু ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, যারা পরিমাণ কোনো সন্দেহ করে নাই, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদারের দল। কথা বলেন ঠিক কিনা? আমরা কাজ করার আগে চিন্তা করি, দিনের খেদমতের জন্য কাজ করার চিন্তা করি, কাজটা করলে লাভ হইব না লস হইব? কথা কন। কিন্তু দুঃখের বিষয় বাবারা, আমাদের মসজিদের কমিটিরা প্রতি বাড়ি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার 5 বার যাই মসজিদের বেতনের জন্য, কিন্তু বেতন দিতে রাজি না। বেতনের আগে ওয়াইফাইয়ের বিলটা, ডিশের বিল রেডি করে রাখে বালিশের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমনে আমাদেরকে রহমত দিব? রহমতের তুলনায় আল্লাহ দেখ গজব না দিয়ে আমাদেরকে এখনো রাখছে, তারপরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলছি, কষ্ট নিছেন? কথা বলেন, কষ্ট নিছেন? বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমগ্র সংকীর্ণ চমৎকারভাবে হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন, আমার আপনার নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বয়ান করতেছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন যে আমার নবী এলান করলেন, হাদিসে মুবারাকাতে এলান করলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু আল্লাহ তাকায় না ইলা আজসামিকুম আল্লাহ কারো দেহর দিকে তাকায় না, জবান খুলুন আল্লাহু আকবার, ওয়ালা ইলা সুয়ারিকুম আল্লাহ রাব্বুল আলামিন কারো দেহর দিকে তাকায় না, তার সুরতের দিকে তাকায় না, তার সারার দিকে তাকায় না, ওয়ালাকিন কিন্তু আল্লাহ কয়, আল্লাহ নবী বলেন ওয়ালাকিন কিন্তু ইয়ানজুরু আল্লাহ নবী বলেন আল্লাহ একটা জিনিসের দিকে তাকায়, ওই জিনিসটা হলো ইলা কুলুবিকুম আল্লাহ কয় আমি তার সারার দিকে তাকাই না, তার দেহের দিকে তাকাই না, কিন্তু আমি আল্লাহ একটা জিনিসের দিকে তাকাই, লক্ষ্য করি, ওই জিনিসটা হলো আমার বান্দা বান্দির মনের দিকে আমি আল্লাহ তাকায়া থাকি। জবান করে বলেন আল্লাহু আকবার। আমরা যদি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, গ্রামের মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করি, আল্লাহর নবী বলেন তুমি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যদি কাজ করো, এর প্রতিদান তুমি দুনিয়ায় পাইবা। তুমি যদি একটা নেক কাজ করো, তুমি মনে করো আমি যদি মসজিদে 50,000 টাকা দান করি, মানুষে বলবে এমুকের ছেলে মসজিদে 50,000 টাকা দান করেছে, তুমি প্রশংসা শোনার জন্য দান করেছ। আল্লাহ নবী বলেন এটা যদি স্বাদ অবলম্বন করো, এটা যদি এই স্বাদ এই প্রশংসা পাওয়ার জন্য দান করো, আল্লাহ নবী বলেন এই প্রশংসা তোমার দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, আখিরাতে এর যাররা পরিমাণ তুমি নেক আমল পাইবা না। জবান খুলে বলে আল্লাহু আকবার। দুনিয়াতে তুমি দানবীর বলবে, এই জন্য তুমি দানবীর, তুমি দান করো, তোমাকে বড় আলেম বলবি, তুমি বড় টাকা হাদিয়ার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? না, 3 শ্রেণীর লোকের কথা আল্লাহ নবী বলছেন, এক দানবী, 2 নম্বর আলেম ওলামা যারা সুইট কেটে আনে, মাহফিলটা করলে 1 লাখ, কয় লাখ? কথা কয় না, কয় লাখ? গয়না করবে 1 ঘন্টা ওয়াজ, বাদান নিয়েও গত বছর তো আমরা মাহফিলে করে মজা পাইছি না, মানুষ শুনে কিনতে পারছে না। কথা বলে ঠিক কিনা? 1,45,000 তুলে গেছে, তার নামি দাহি তা আলেমিল কি বুঝতো অন্তর খলিসত না তাই শোনটা কি কন আল্লাহ আকবার বলেন না। এই জন্য আল্লাহ নবী বলছেন প্রকৃতপক্ষে জ্ঞানী তারাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যারা নিজে সংশোধন করতে পেরেছে, পারবে, তারাই প্রকৃতপক্ষে তারা জ্ঞানী, তারাই বুদ্ধিমান। কথা বলেন ঠিক না? তারপরে তো আমার পাবলিকরা আলেম ওলামারা নষ্ট করছে। একদল যদি কহ হুজুর তারা দিব 1 লাখ, আমরা 1.5 লাখ, তারপর আমরা প্রোগ্রাম রাখেন, ঠিক নেই? তাহলে যিনি টাকার জন্য এত কিছু করে, দিনের খেদমত করে, আমি টেয়াসারা দিনের খেদমত করে করেন না। কথা বলা ঠিক কিনা? আমি গত সিজনে আপনার রাজশাহী নাটোরে গিয়েছিলাম প্রোগ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি চ্যান্সেলর ছিলেন, তিনি অবসরপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান ছিল। তো প্রোগ্রামে যাওয়ার পরে প্রায় 2-2.5 ঘন্টা আলোচনা করার পর আমি বিদায়ের পথে, রাত্রে তখন 2টা-2:30টা বাজে, আমার দাওয়াত দেওয়ার সময় বলছে হুজুর হাদিয়া কত? আমি বলছি দিনের খেদমত করি, এত দূর থেকে আসবো, আপনারা যাই দেন। আলহামদুলিল্লাহ বলেন বাজান। এই মাহফিলের পরে প্রায় 15-20 মিনিট আমার সাথে তারা এই কি কথা, হুজুর কত হাদিয়া দিবে, কত হাদিয়া দিবে, কত হাদিয়া দিবে। না না, খুশিয়া যা দেন, আমি দিনের খেদমতে আসছি, মুসাফির মানুষ। কথা বলেন ঠিক কিনা? ভাই কি কমো জ্ঞানী মানুষ, এত সম্মান আমার জীবনে মনে এত সম্মান যেটা আমি পাই পাই না। এই যে তারা যে আমি ক্ষুদ্র মানুষকে তারা এত সম্মান ইজ্জত করেছে। পরে আমি বলছি খুশিয়া যা দেন, পরে মুট করে দিয়ে দিছে। আমি যাওয়ার আগে আমার যাতায়াত ভাড়া দিয়েছিলেন 5,000 টাকা। পরে স্টেশন আসার পরে আমার সাথে বাইকনা দিয়েছিলাম, আমার বাইকনাকে বলতেছে মামা দেখেন না বিসমিল্লাহ করে হাতিয়া কত দিচ্ছে, আমি যাই দিছে, ফটো তুলে দিয়েছি, মামা দেখেন না, দেহ তো শূন্য, আল্লাহ আকবার বলেন না। কুইল্লা দিয়ে দিয়েছে 25,000, আগে দিচ্ছে 5,000, 30,000, আলহামদুলিল্লাহ বলেন না। এটা মন থেকে দিছে। সিরাজ হুজুর বলেন না যে এত টাকা হাতিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না?
সর্বজনীনভাবে কথাটা বলছি। যা কিছু করব, যা কিছু করেছি, যা কিছু করব, একমাত্র আমার আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের খেদমতে আমাদের সবাইকে কবুল করে। যাদের মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কবরটা অন্তত জুমার দিনে জিয়ারত করবেন। যাদের মা আছে, বাবা আছে, বেশি বেশি করে খেদমত করবেন। আমাদের যেন হালালভাবে উপার্জন করার মতো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের মধ্যে চলার মতো তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা সুন্নাত পড়ে নিন।